নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। আমরা বিগত কয়েকদিন থেকে করছি পার্সেন্টেজ আমরা অনেকটা এগিয়ে গেছি। পার্সেন্টেজে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম, পার্সেন্টেজ মানে আমরা কি জানি 1/100। এখান থেকে 50% মানে আমরা জানি 1/2, 25% মানে আমরা জানি 1/4। এরকমভাবে শিখেছিলাম সমস্ত কিছু। তারপরে আমরা শিখেছিলাম পার্সেন্টেজের বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে হচ্ছে 10/100। 10% মানে 10/100। এর বৃদ্ধি মানে 0 কাটা বাড়ছে কত? 1। অতএব 10 থেকে 11 হচ্ছে। যদি বলতো 10% হ্রাস, তখন আমার কি হতো? 10 থেকে 1 কমতো। 10 থেকে 1 কমে কত হতো? 9 হতো। এগুলো আমরা আগের ভিডিওতে শিখেছি। তারপরে আমরা শিখেছি এ বি এর কত পার্সেন্ট কি করে বের করতে হয়, বি এ এর কত পার্সেন্ট কি করে বের করতে হয়, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি, বি এ এর থেকে কত পার্সেন্ট বেশি কম, এসব কিছু আমরা শিখেছি। তারপর আরও একটা জিনিস আমরা শিখেছি, এ পার্সেন্ট অফ বি ইকুয়ালস টু বি পার্সেন্ট অফ এ। এ পার্সেন্ট অফ বি ইকুয়ালস টু বি পার্সেন্ট অফ এ, এটা লেখা যায় কি না এগুলো আমরা শিখে নিয়েছি আগের ভিডিওতে। মোটামুটি এগুলোই শিখেছি আগের ভিডিওতে। এরপরে আমরা ভিডিওটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাব পার্সেন্টেজের ধীরে ধীরে একটু ডিপ কনসেপ্টে। আমরা সাকসেসিভ টেস্ট শুনেছি, সাকসেসিভ কেস। সাকসেসিভ কেসটা কী জিনিস? সাকসেসিভ কেস একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমার 5 কেজি কিছু একটা জিনিস কিনছি, তার দাম হচ্ছে 15 টাকা। তাহলে 5 কেজি কিনছি, 15 টাকা দাম, তাহলে টোটাল খরচ আমার কত হচ্ছে? 75 টাকা। এখান থেকে মানে 15 টাকা পার কেজি। 5 কেজি কিনছি, 15 টাকা পার কেজি দাম, তাহলে টোটাল দাম আমার কত হচ্ছে? 75 টাকা। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? কোয়ান্টিটি বা পরিমাণ ইন্টু প্রাইস বা দাম সমান সমান আমরা কি লিখতে পারছি? খরচ বা এক্সপেন্ডিচার বা খরচ, এটা আমরা লিখতে পারছি। তার মানে কি? কোয়ান্টিটি ইন্টু প্রাইস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, বা পরিমাণ ইন্টু দাম সমান সমান আমরা কি লিখছি? খরচ। তাহলে এরকমভাবে আরও 2-1টি রিলেশন আছে, সেগুলো আমরা দেখে নিই। আর 2-1টি রিলেশন হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে টোটাল ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখব, ধরুন আমি 3 ঘন্টা কাজ করছি, আমার কর্মক্ষমতা হচ্ছে 5খানা করে ইট গাঁথা এক ঘন্টায়, তাহলে আমি টোটাল কতগুলো ইট গাঁথতে পারবো? 15টা। এরকমভাবে এ একটি কনসেপ্ট, একটি কনসেপ্ট। তারপর আমরা লিখতে পারি টাইম ইন্টু স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স। এগুলো আমরা লিখতে পারি। তারপর আরেকটি আমরা কি লিখতে পারি? টাইম ইন্টু ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু প্রফিট। তাহলে এখান থেকে আমরা কি কি শিখে নিলাম? কোয়ান্টিটি ইন্টু প্রাইস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স, টাইম ইন্টু ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? একটা এক্সাম্পল এখান থেকে আমরা দেখে নিই। কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু আমরা কি জানি? এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে তাহলে 1 ধরে নিলাম। এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে
তাহলে দাম যদি বাড়ে কোয়ান্টিটি কি হবে? কমবে। দাম যদি বাড়ে তাহলে কি হবে? পরিমাণ কমবে। এখানে কত ছিল? 5 কেজি নিতাম 15 টাকা দরে, এখানে যদি 20 টাকা দর হয়ে যায় তখন আমরা পরিমাণে কম পেয়ে যাব। ঠিক সেটাই এখানে বলেছে, দাম যদি বাড়ে পরিমাণ কমবে। অতএব এখানে আমরা কি লিখতে পারি? প্রাইসের সম্পর্ক পরিমাণের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। এটাই হচ্ছে মেন জিনিস শেখার ছিল সাকসেসিভ কেসে। এবার সাকসেসিভ কেস দিয়ে আমরা কিছু অঙ্ক দেখে নিই, তাহলে আমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্কটি আছে, চালের দাম X% কম হবার পর X% কম হবার পর এক ব্যক্তি তার ব্যবহার 42.85% বৃদ্ধি করে, তবে x এর মান কত যদি খরচা অপরিবর্তিত থাকে? তবে x ইকুয়ালস টু কত যদি খরচ অপরিবর্তিত। এখানে আমার অঙ্কটি কি বলেছে? চালের দাম X% কম হওয়ার পর এক ব্যক্তি তার ব্যবহার 42.85% বৃদ্ধি করে, তবে x এর মান কত যদি খরচ অপরিবর্তিত থাকে? এখানে কি বলেছে? চালের দাম X% কম হচ্ছে। প্রথমে ধরে নিই, ধরে নিই চালের দাম X ছিল, চালের দাম ছিল X, কমে গিয়ে Y হলো, ব্যাস আর কিছু না, এটুকুই আমাদের দরকার। আমরা কি জানি 42.85%, এটার মানে আমরা কি জানি? এগুলো আমরা আগে শিখে নিয়েছি। 42.85% মানে হচ্ছে 3/7। 3/7 এটা কি হচ্ছে? তার ব্যবহার 42.85% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি কোয়ান্টিটিতে আমার এফেক্ট পড়ছে। কোয়ান্টিটিতে এফেক্ট পড়ছে, তার মানে আমার ব্যবহার আগে কি ছিল? আমরা কি জানি নিচে যেটা ছিল সেটা আমার অরিজিনাল হবে। ব্যবহার আগে ছিল 7, বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি 3 বাড়ছে, তাহলে পরে কত হলো? 10। অতএব আগে আমি 7 কেজি নিতাম, পরে নিচ্ছি 10 কেজি, ব্যাস এটাই আমার সম্পর্ক। এবার আমরা কি জানি? প্রাইস কিসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল? 1/কোয়ান্টিটি। তাহলে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয় তাহলে এখানে কোয়ান্টিটির পরিমাণ আমরা পেয়ে গেছি, তাহলে প্রাইস কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু, প্রাইস হয়ে যাবে 10, প্রথমে ছিল, পরে হয়ে গেছে 7। কি বলেছি সেটা বোঝা গেছে ভালো করে? এখানে প্রাইস যেহেতু কোয়ান্টিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, কোয়ান্টিটি আগে ছিল 7, এখন হলো 10। আগে আমি 7 কেজি নিতাম, এখন 10 কেজি নেব। যেহেতু প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার জন্য এখন দাম হয়ে যাবে 10 আর পরিমাণ হয়ে যাবে 7। মানে আগে 10 টাকা কেজি ছিল, এখন হয়ে যাবে 7 টাকা কেজি। আগে ছিল 10 টাকা কেজি, এখন হয়ে যাবে 7 টাকা কেজি। এবার আমাদের কি বলেছে ফাইনাল অ্যান্সার? x এর মান কত যদি খরচ অপরিবর্তিত থাকে? তাহলে x মানে কি বলেছে? X% কম হওয়ার পর, এখানে আমার বলে দিয়েছে X% কম হওয়ার পর। যেহেতু এখানে বলেছে X% কম হওয়ার পর, তার মানে কি কত কমছে আমার দাম? 7 থেকে 10 থেকে 7 হচ্ছে, মানে 3 কমছে। কত টাকার উপরে কমছে? 10 টাকার উপরেই তো কমছে, আগেই তো 10 ছিল। আমার ফাইনাল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার বলেছে
মানে এক্স এর মান কত যদি খরচ অপরিবর্তিত থাকে, তাহলে কত টাকা কমছে আমার সেটাই বের করতে বলেছে। আগে কত ছিল 10 টাকা, কমছে কত 3 টাকা, তাহলে 3 টাকা 10 টাকার সাপেক্ষে কমছে, পার্সেন্টেজ বের করলে কি করব 100 দিয়ে গুণ, অতএব কত হচ্ছে 30, অতএব 30%, 30/1 মানে 30%, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে আমার আলটিমেট কি হচ্ছে, এক্স এর মান কি হচ্ছে 30%, মানে তাহলে আমার অঙ্কটা ফাইনালি কি দাঁড়াচ্ছে, চালের দাম 30% কম হলে পরে এক ব্যক্তি তার ব্যবহার 42.85% বৃদ্ধি করার পরেও খরচ অপরিবর্তিত থাকবে, এটাই হবে আমার অ্যান্সার 30%। কোনো সমস্যা নেই, খুব সহজ অঙ্ক, একটা খুব সহজ অঙ্ক, প্রথম অঙ্ক বুঝতে গেলে একটু সময় লাগবে, তার জন্য আমি ধীরে ধীরে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বোঝালাম, পরেরটা আমরা যখন দেখব তখন আমরা খুব সহজেই করতে পারবো। পরের অঙ্কটি আমরা দেখে নিই, এটা মুছে দিচ্ছি এখন। এখানে দাম, অঙ্ক পুরোটা লিখবো না আর, দাম 20% বাড়ছে, বৃদ্ধি মানে হচ্ছে আপ অ্যারো আমরা দিচ্ছি, 20% বাড়ার ফলে 2 কেজি কম আনছে, 2 কেজি কম আনছে, তাহলে খরচা যদি অপরিবর্তিত থাকে, খরচা ফিক্সড, তাহলে আগের দাম কত ছিল ও পরের দাম কত হয়েছে, আগের দাম ও পরের দাম, এটাই আমাকে বের করতে হবে। 2 কেজি কম আনছে 100 টাকায়, 100 টাকায়, তাহলে দাম 20% বাড়ার ফলে 2 কেজি কম আনছে 100 টাকায়, খরচা যদি অপরিবর্তিত থাকে তাহলে আগের দাম ও পরের দাম কত, মানে আগে কত দাম ছিল পরে কত দাম হলো। এখানে আমার কি বলেছে 20%, 20% মানে আমরা কি জানি 1/5, এটা কি বলেছে দাম, মানে কি এটা আমরা প্রাইসের এটা পেয়ে গেলাম, প্রাইস, তাহলে কি ছিল আগে কত ছিল 5, এখন কত হলো 4, 1 কমলো 20, এই 1 বাড়লো, সরি তাহলে 6, 5 থেকে 6, 1 বাড়লো মানে হচ্ছে একটাই বাড়লো, অতএব 5 থেকে 6 হলো। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে দাম 5 থেকে 6 হলো, তার জন্য আমার কোয়ান্টিটিতে কি এফেক্ট পড়বে, কোয়ান্টিটি আর দামের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 6 থেকে 5 হয়ে যাবে কোয়ান্টিটি। এইবার আমরা কি বলছি 2 কেজি কম আনছি, দাম বাড়ার ফলে 2 কেজি কম আনছি, অতএব এই একের যে ডিফারেন্স, এই 1 ডিফারেন্সের জন্যই তো আমরা 2 কেজি কম আনছি, তাহলে 1 সমান সমান 2 কেজি, 1 সমান সমান যদি 2 কেজি হয় তাহলে 5 সমান সমান কত 10 কেজি, আর 6 সমান সমান কত 12 কেজি। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ব্যাপারটা ফাইনালি কি দাঁড়ালো, প্রথমে আমরা 12 কেজি আনতাম, এখন আনছি 10 কেজি, যখন দাম আগের দাম ছিল তখন আমরা 12 কেজি আনতাম, আর যখন দাম বাড়লো তখন আনছি আমরা 10 কেজি। তাহলে এখানে আমার কি বলেছে 100 টাকা, 100 টাকা বলেছে, তার মানে যখন আমরা 12 কেজি আনতাম তখন এটার দাম কত ছিল 100/12 সমান সমান 8.33, মানে 8×1=3, আর যখন 12 কেজি আনি তাহলে আমার কত হবে, মানে 10 কেজি আনতাম তখন আমার কত হলো 100/10, অতএব 10 টাকা প্রতি কেজি। খুব সহজেই আমরা বের করে নিতে পারলাম, খুবই সহজ অঙ্ক, আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো যদি আমাদের একটুখানি কনসেপ্ট ক্লিয়ার হয়। পরবর্তীতে আরও একটি অঙ্ক আমরা দেখে নিই, আরেকটি কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলো করব। নতুন একটি কনসেপ্ট, সম্পূর্ণ সাকসেসিভ কেসের কনসেপ্ট, খুব সহজেই আমরা বুঝে নিতে পারবো আর খুব সহজেই আমরা অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবো পরীক্ষার খাতায়। সাকসেসিভ কেসটা কি আছে, ধরো কোনো রেশিও দিয়ে দিল, এ রেশিও, বি রেশিও ইকুয়ালস টু সি রেশিও, এইরকম যদি হয় তবেই আমরা সাকসেসিভ কেস লাগাতে পারবো। এখানে কি বলেছিলাম আমরা, প্রাইস ইনটু কোয়ান্টিটি
ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। তাহলে আমরা কি বলেছিলাম, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। এইখানে প্রাইস আর কোয়ান্টিটি গুণ করে আমি এক্সপেন্ডিচার পাচ্ছি, অর্থাৎ দুটো গুণ করে যখন আমি একটা পাবো, একমাত্র এই কেসেই আমার সাকসেসিভ কেস লাগবে। যখন দুটো গুণ করে আমি একটা পাবো তখন আমার সাকসেসিভ কেসটা লাগবে। টাইম ইন্টু স্পিড ইকুয়ালস টু ডিস্ট্যান্স। এই কেসটাও সেম জিনিস, টাইম আর স্পিড গুণ করে আমি ডিস্ট্যান্স পাচ্ছি, এই জন্যে ডিস্ট্যান্স পাচ্ছি, এই জন্যে আমার এই কেসে আমার সাকসেসিভ কেস লাগবে। অতএব সাকসেসিভ কেস কখন লাগবে, এখানে রেশিও দিয়ে বোঝাচ্ছি, যখন এ রেশিও ও বি রেশিও গুণ করে আমি সি রেশিও পাবো তখন আমার সাকসেসিভ কেসটি লাগবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে এক্সাম্পলটি হচ্ছে দাম 20% বাড়ার পর খরচ 66.66% বাড়ার পর পরিমাণের অনুপাত কত হবে। এখানে পরিমাণের অনুপাত বলতে আগে কি নিয়ে আসতো আর এখন কি নিয়ে আসবে, সেই অনুপাতটা আমার কত হবে। তাহলে এখানে বলেছে কি দাম 20% বাড়ার পর, 20% মানে আমরা কি জানি, 1/5। 1/5 এটা বৃদ্ধি হচ্ছে, তার মানে আগে কত ছিল, আগে 5 আনতো, এখন কত আনছে, 6 আনছে। আর খরচ কি হচ্ছে, এটা হচ্ছে প্রাইস, আর খরচ কি হচ্ছে, খরচ হচ্ছে আমার 66.66% মানে কি জানি, এটাও বাড়ছে, এটা মানে হচ্ছে 2/3, মানে আগে কত ছিল, 3 টাকা খরচ করতো, এখন 5 টাকা খরচ করছে, খরচও আমার বাড়ছে। এই জন্যে এখানে কি বলেছে, দাম বাড়ার পর পরিমাণের অনুপাত কত হয়েছে। এখানে আমরা কি জানি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার, মানে হচ্ছে দাম ইন্টু পরিমাণ সমান সমান হচ্ছে খরচ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে প্রথমটার ক্ষেত্রে আমরা যখন বের করব 5 আর 3 ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে 6 আর 5 হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখানে আমি লিখে দিই 5 থেকে 6 হয়েছে, এক্সপেন্ডিচার কোয়ান্টিটি এক্স থেকে ওয়াই হয়েছে, আর এক্সপেন্ডিচার হয়েছে কত, 3 থেকে 5। অতএব 3 থেকে 5, 5 থেকে 6, অতএব এখানে এক্স আর ওয়াই এর রেশিও বার করতে গেলে আমাকে কোনাকুনি গুণ করলে আমার এক্স আর ওয়াই এর রেশিও বেরিয়ে যাবে। x/y সমান তাহলে কত হচ্ছে, 5 গুণ 5, যেটা সেটা হচ্ছে ওয়াই এর মান। ডান দিকে যেটা হচ্ছে সঙ্গে গুণ করা হবে সেটা ডান দিকের রেশিও, বাদিকে যেটার সঙ্গে গুণ করা হবে সেটা বাদিকের রেশিও। 5 5 25 হচ্ছে ওয়াই এর মান, আর এক্স এর মান কত হচ্ছে 3 6 18। অতএব দাম বাড়ার পর খরচা বাড়ানোর জন্য তাদের নতুন রেশিও হয়ে দাঁড়াচ্ছে 18:25। আমরা আরও কয়েকটা অঙ্ক দেখে নিই যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। অঙ্কটি হচ্ছে চিনির মূল্য, এপাশেই দেখছি আমরা, চিনির মূল্য 30% বাড়ার জন্যে, চিনির মূল্য 30% বাড়ার জন্যে পরিবারের খরচ 10% বেড়ে যায়, এক্সপেন্ডিচার বেড়ে যায় 10%। তাহলে বৃদ্ধির আগে সে 39 কেজি চাল নিয়ে আসতো, তাহলে এখন সে কত কেজি চাল নিয়ে আসবে, 10% দাম বাড়ার পরে সে কত কেজি চাল নিয়ে আসবে, তাহলে এখন কত আনবে। তাহলে এখান থেকে আমরা কি করে করব, কি বলেছে, প্রাইস 30% বাড়ছে, প্রাইস 30% বাড়ছে মানে কি, 30% মানে আমরা কি জানি 30% মানে আমরা জানি 3/10 বাড়ছে, মানে কত হচ্ছে, আগে ছিল 10 টাকা, এখন হচ্ছে কত টাকা, 13 টাকা। এখানে আমাকে কি বলেছে, এক্সপেন্ডিচার 10% কমছে, তাহলে কোয়ান্টিটি আমার কি হবে, কোয়ান্টিটি আমি এক্স ওয়াই ধরে নিই, এক্সপেন্ডিচার কি হচ্ছে 10% কমছে,
10% কমছে মানে কি 10% এই বাড়ছে, সরি 10% বাড়ছে মানে কি 10% মানে হচ্ছে 1/10, 1/10 মানে আগে ছিল 10 এখন হলো 11। তাহলে আমার কি হচ্ছে, রেশিওটা কি হচ্ছে, 10 10 কেটে যাচ্ছে এখানে উপরে। এখানে একটা জিনিস আমাদের দেখার ব্যাপার আছে, যদি আমাদের লাইন অফ কনক্লুশন মানে হচ্ছে ভগ্নাংশের উপরে আর নিচে কাটা হয়, ভগ্নাংশের উপরে আর ভগ্নাংশের নিচে যখন আমরা কাটব, ভগ্নাংশের উপরে নিচে কাটলে পরে আমাদের সোজাসুজি কাটবে। যখন আমরা ভগ্নাংশের উপরে বা নিচের কোনো সংখ্যা দিয়ে কাটবো তখন আমাদের সোজাসুজি কাটবে। আর যদি আমরা ভগ্নাংশের উপরের কোনো জিনিসকে কাটি, ভগ্নাংশের উপরের যদি কোনো জিনিসকে কাটি তখন আমাদের কোনাকুনি কাটবে। অতএব কোনাকুনি আমাদের এখানে আর এখানে একদম সোজাসুজি। যখন আমরা কাটাকাটি করব তখন ভগ্নাংশের উপরে কোনো কিছু কাটলে সেটাকে কোনাকুনি কাটবো, আর ভগ্নাংশের নিচে কোনো কিছু কাটলে নিচের সংখ্যার সঙ্গে যদি কাটাকাটি করি তাহলে উপরে নিচে কাটবো। অতএব এখানে 10 আর 10 কাটলে 1, অতএব 1:11, ওই 1:11 না 1:11 এখানে হচ্ছে। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এক্স আর ওয়াই এর মান কত হচ্ছে, এক্স আর ওয়াই এর মান কত হচ্ছে, 13 একে 13, 11 একে 11, 13 আর 11। এখানে আমাকে কি বলেছে, দাম বৃদ্ধির আগে কি ছিল, এক্স ছিল। বৃদ্ধির আগে আমরা 39 কেজি চাল নিয়ে আসতাম, তার হচ্ছে 13 সমান কত 39, 13 সমান যদি 39 হয় 1 সমান কত 3। তাহলে আমরা কি করতাম, এখন কত কেজি চাল নিয়ে আসবো, তাহলে 11, 1 এর মান যদি 39 হয় তাহলে 11 এর মান কত 33। এটাই হবে আমার অ্যান্সার। আমরা খুব সহজে অঙ্কটিকে করে নিতে পারলাম শুধুমাত্র একটুখানি কনসেপ্ট কাজে লাগিয়ে। এরপর আমরা আরও একটি অঙ্ক দেখে নিই, এটা সমস্তটা মুছে দিচ্ছি। সব আমাদের একই কনসেপ্ট, সাকসেসিভের কনসেপ্টে। এই জিনিসটা খুব সুন্দর জিনিস, এটা মাথায় রাখবে সব সময়। ভগ্নাংশের উপরে নিচে কাটলে পরে আমরা সোজাসুজি কাটবো, আর ভগ্নাংশের উপরের সংখ্যা যদি কাটাকাটি করি তখন আমরা কোনাকুনি কাটবো। আমরা আরও একটি উদাহরণ দেখে নিই। চায়ের দাম 25% কম হওয়ার পর দোকানদার তার কোয়ান্টিটিতে কিছু পরিমাণ বৃদ্ধি করার পরে এক্সপেন্ডিচার আমার 15% কম হয়ে যায়। বৃদ্ধি করার পরে আমার এক্সপেন্ডিচার 15% কম হয়ে যায়। যদি সে প্রথমে 45 কেজি চা নিয়ে আসতো, প্রথমে যদি 45 কেজি চা নিয়ে আসতো তাহলে এখন সে কত কেজি চা নিয়ে আসবে। এখানে আমরা তাহলে কি করে করব, প্রথমে মানে হচ্ছে ইনিশিয়ালি সে 45 কেজি চা নিয়ে আসতো, তাহলে এখন কত কেজি নিয়ে আসবে। আমরা কি জানি, এটা দেওয়া আছে প্রাইস সমান 25% ডিক্রিজ হচ্ছে। 25% ডিক্রিজ মানে আমরা কি জানি, 25% মানে আমরা জানি 1/4, অর্থাৎ আগে ছিল 4 টাকা কেজি, এখন হচ্ছে 3 টাকা কেজি, 1 কমছে। উপরেরটাই আমাদের কম বা বেশি আমরা সবাই জানি সেটা। এক্সপেন্ডিচারে কি হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে 15% কম হচ্ছে। 15% মানে আমরা কি জানি 3/20, অর্থাৎ আগে কি ছিল 20 ছিল, এক্সপেন্ডিচার আগে 20 ছিল, এখন 3 কমছে, 20 থেকে 3 কমে 17 হয়ে যাচ্ছে। এখানে আমরা কি দেখলাম, এখানে আর কোয়ান্টিটিতে কি পরিবর্তন হচ্ছে, এক্স থেকে ওয়াই হয়ে যাচ্ছে। আমরা কি জানি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, এই জন্য প্রাইস কোয়ান্টিটি উপরে, এক্সপেন্ডিচার নিচে। এখানে আমরা কি দেখেছিলাম একটু আগে, লাইন অফ কনক্লুশন বা ভগ্নাংশের উপরে নিচে আমরা সোজাসুজি কাটতে পারি। অতএব হচ্ছে 5, 4 আর 20 কাটলে 5, এখানে 1। তাহলে এবার আমরা এক্স আর ওয়াই এর মান বের করবো, কি করে আমরা দেখে নিয়েছিলাম, এক্স ওয়াই এর মান বের করবো কোনাকুনি গুণ। তাহলে 17 গুণ 1, 3 গুণ 5, 3 গুণ 5 মানে হচ্ছে 15, এখন হচ্ছে 17। এখানে কি বলেছে, ইনিশিয়ালি আমি 45 কেজি চা নিয়ে আসতাম, তাহলে 15, প্রথমে তো আমি 15 আনতাম, তাহলে 15 মানে দেওয়া আছে কত 45, তাহলে 1 এর মান কত 3, আমরা বর্তমানে আনছি কত 3 × 17 = 51। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যারা আমরা খুব সহজেই করতে পারলাম। এরপরে আমরা আরও কয়েকটি কনক্লুশন দেখে নেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই।